আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর ঈশান সাহেবকে দেখো, নিজের ভালোবাসার জন্য কত কিছু সহ্য করছে। একমাত্র ভালোবাসাই মানুষকে বদলে দেয়। তোকে আমার জন্য এত কিছু সহ্য করতে হচ্ছে ভাইদা। আমার ভাই ভালোবেসেছে আর আমি দাদা হয়ে তার পাশে থাকবো না, এটা কি করে হয়? আই এম সরি। তুই আবার সরি বলছিস কেন? আরে বাবা, এখানে আসার সিদ্ধান্ত তো আমার ছিল, তুই তো আমাকে জোর করিসনি। ভাইদা, তুই এসেছিস আমার জন্যই, তারপর এত কিছু ফেস করছিস শুধুমাত্র আমার জন্য। শোন ভাইদা, দেখে সামনে। ভাইদা, মা তোকে আদর যত্ন করে বড় করেছে, কোনোদিনও কোনো আঁচ আসতে দেয়নি। ভাইদা, তুই এসি গাড়িতে চলাফেরা করার মানুষ। ভাইদা, তুই এসি ঘরে তুই কোটি কোটি টাকা চেক লিখিস, চেক সাইন করিস, তারপরে তুই আমার জন্য মাঠে ঘাটে এসব করতে হচ্ছে। এনিথিং ফর ইউ ঈশান, এনিথিং। আমাকে ক্ষমা করে দে ভাইদা। ভাইদা, ভাইদা, তোর যদি কষ্ট হয় চল আমরা এখান থেকে চলে যাই। চলে যাই মানে? কোথায় যাবো? বাড়ি ফিরে যাই। তাহলে এখানে যেই কারণে এলাম সেটার কি হবে ঈশান? আরে বাবা, অনুশ্রীর পরিবারের লোকজনকে তো আমাদেরকে ইমপ্রেস করতে হবে। দরকার নেই। দরকার নেই মানে? ভাইদা, আমাদের অনুশ্রীদের পরিবারকে ইমপ্রেস করার কোনো দরকার নেই। আমার স্বার্থের জন্য আমি তোর এই কষ্ট দেখতে পারবো না। ঈশান, ঈশান, তুই অনুশ্রীকে ভালোবাসিস, আর যেই মানুষটাকে তুই ভালোবাসিস সেই মানুষটার সাথে যদি তুই সারাটা জীবন কাটাতে না পারিস তাহলে আমি হেরে যাবো রে। ভাইদা, ভাইদা, তুই কষ্ট পাচ্ছিস রে, আর তোকে এরকম ভাবে দেখতে আমি পারবো না। তুই আর অনুশ্রী যদি আলাদা হয়ে যাস না, এর থেকে অনেক বেশি কষ্ট আমি পাবো ঈশান। তুই অনুশ্রীর জন্য গোয়াল ঘরে থাকছিস, গোয়াল ঘর পরিষ্কার করছিস। এসব কাজ করতে হবে আমি আমার দুঃস্বপ্ন ভাবিনি। আমি তোদের জন্য এইটুকু করতে পারবো না? তোকে না কুসুম একদম ঠিক নাম দিয়েছে। দেবলীনা ম্যাডাম আর ঈশান সাহেবের বিয়ের তারিখ কিন্তু এগিয়ে আসছে, আমাদের হাতে আর বেশি সময় নেই। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো কুসুম, আমাদেরকে এবার যা করার তাড়াতাড়ি করতে হবে। বিয়ের তারিখের আগেই আমাদের ফিরে যেতে হবে, আর তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অনুশ্রীর বাবা আর অনুশ্রীর দাদা ভাইয়ের মন জয় করতে হবে। আর তারপর আমরা দেবলীনা ম্যাডামের মুখোশ দেবী মায়ের সামনে টেনে খুলে দেব। কারণ এই পরিবারের লোকজনদের মনে যদি একবার আমরা জায়গা করে নিতে পারি তাহলে তুই তোর মনের কথা এদের প্রত্যেককে খুলে বলতে পারবি। ঠিক আছে ভাইদা। ভাইদা, আজকে আমরা এই দিনটা কাটিয়ে দিয়েছি, আমরা অনেকটা স্টেপ এগিয়ে গেছি। আর কয়েকদিনের অপেক্ষা, তারপর অনুশ্রীকে বউ সাজিয়ে এই রূপসাগর থেকে চন্দননগর নিয়ে যাব। আচ্ছা ঈশান সাহেব, এখন যান, আপনি গিয়ে শুয়ে পড়ুন, কারণ আমাদের অনেক পরিশ্রম করতে হবে আর তার জন্য বিশ্রাম নেওয়াটা খুবই দরকার। হ্যাঁ ঠিক আছে ভাইদা, গুড নাইট। জাদুকর, গুড নাইট। আমার আবার সব বন্ধুরা অপেক্ষা করছে। ঠিক আছে। বন্ধুরা মানে? ঠিক আছে, গুড নাইট, গুড গুড নাইট, গুড নাইট। দেবী মা ঈশান সাহেবকে রাজকুমারের মতো বড় করেছে, আর ঈশান সাহেবকে দেখো, নিজের ভালোবাসার জন্য কত কিছু সহ্য করছে। একমাত্র ভালোবাসাই মানুষকে বদলে দেয়।